খুব ইম্পর্টেন্ট এবং ভীষণ সিরিয়াস একটা কারণে এখন লাইভে এসেছি আমরা দুর্গাপুর স্টেশন থেকে। দুর্গাপুর স্টেশনে এত রাতে এসেছি বিশেষ কারণে, কি কারণে আপনাদেরকে জানাবো, জয়েন করতে থাকুন, খুব দরকার আপনাদেরকেও। এবং আজকে দুর্গাপুর স্টেশন থেকে এসেছি, অনেকেই আমার সাথে আছেন, এখন দেখতে পাচ্ছেন। আমি একটু আগে বলেছিলাম একটা লাইভে যে আমরা আসবো লাইভে, ভীষণ সিরিয়াস একটা লাইভে। কারণ আপনারা জানেন ছোট্ট পরমা দাস, আমরা একটা আপডেট দিয়েছিলাম, মনে হয় 13ই মে হবে, প্রায় 3 সপ্তাহ আগে। ছোট্ট পরমা দাস, আপনারা চিনতে পারছেন বোধহয়, একটু ক্লোজ দেখাই। পরমা দাস বাঁকুড়ার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে থাকে। তার একটু শরীর খারাপ, আপনারা জানেন যে শরীর খারাপটা একটু অবশ্যই ক্রিটিক্যাল। আপনাদের আশীর্বাদটা ভীষণ দরকার, শুভেচ্ছাটা ভীষণ দরকার। ওনারা এখন যাচ্ছেন লখনৌ হাসপাতালে দেখানোর জন্য, তার জন্য এখন স্টেশনে এসেছেন, পুরো ফ্যামিলি সবাই এসেছেন। এখন যাবে লখনৌতে, কারণ একটা ক্রিটিক্যাল, একদম শরীর ভীষণ ক্রিটিক্যাল, শরীর খারাপ, এবং সেটার জন্য কি হবে জানি না। আপনাদের শুভেচ্ছাটা, আশীর্বাদটা দরকার। এই দেখুন, পরমা দাস 17 মাস বয়স, থাকে বাঁকুড়ার লক্ষ্মীনারায়ণপুরে। আমরা সেটার জন্য আপনাদের কাছে এসেছিলাম, এর আগে আবেদন করেছিলাম। আপনারা যে যার মতো করে আপনারা কিন্তু এগিয়ে এসেছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেক ভালোবাসা bengal.com থেকে। আমাদের আবেদন আপনারা রেখেছিলেন। ছোট্ট পরমা দাস, ওর লিভারে সিস্ট হওয়ার কারণে, লিভারে একটু ব্লকেজের কারণে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতেও হতে পারে বলেছেন পিজি থেকে, যেটা অনেক খরচা, মানে যেটা সম্ভবই নয় ওনাদের পক্ষে আর কি বেয়ার করে, এত টাকা সামর্থ্য নেই, সত্যি সামর্থ্য নেই। আপনারা বুঝতে পারছেন, ভীষণ গরিব পরিবার থেকে অবশ্যই। এবং আর আমাদের সবারই একটা মধ্যবিত্ত পরিবার থেকে আমরা যখন উঠে আসি না, যখন হিউজ পরিমাণ মেডিকেলের জন্য খরচা হয়, আমরা ভেবে উঠতে পারি না কোথা থেকে পাবো, সেটা ওনাদের পক্ষে একদমই সম্ভব না। উনি টিউশন করতেন, টিউশনও এখন নেই। ছোট্ট পরমা দাস এখন যাচ্ছে লখনৌ, তার ফ্যামিলি কে যাচ্ছে আমি কথা বলে নেবো ফ্যামিলির সবার সাথে। মা আছেন সাথে, বাবা আছেন। পরমা দাসের বয়স হচ্ছে 18 মাস হলো বোধ হয়, নাকি 18 মাস হলো। তো লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হতে পারে, পিজিতে অনেকদিন ভর্তি ছিল। এই যে মাঝখানে গ্যাপটা, 3 সপ্তাহ গ্যাপটা না, এই 3 সপ্তাহের মধ্যে আবার অনেক কিছু ঘটে গেছে। হসপিটালে আবার অ্যাডমিট হতে হয়েছিল বাঁকুড়া মেডিকেলে, তো এরকম অনেক হয়ে গেছে, ডাক্তার বারবার দেখানো হচ্ছে। আর আজকে এখন যাচ্ছে লখনৌতে। আপনাদের ভালোবাসাতে অবশ্যই অনেকটা অ্যামাউন্ট তো দরকার। আপনারা যে যার সামর্থ্য মতো এগিয়ে এসেছেন, তাতে কিছুটা টাকা জোগাড় হয়েছে, কিন্তু কতটা হয়েছে আমি সমস্ত কিছু জেনে নেবো। প্লিজ একটু শেয়ার করবেন, আপনারা একটু ভালোবাসা দেবেন, যাতে আজকের আবেদনটা, আজকের লাইভটা আমরা যেটা তুলে ধরছি, সেটা যেন সবার কাছে পৌঁছয়। একটু শেয়ার, প্লিজ সবাই শেয়ার করুন এই বাচ্চাটার মুখ থেকে। আমি আসবো বাবার কাছে, ওর বেশি সময় নেই, কারণ ট্রেনের টাইম হয়ে যাবে, আমরা বেশি সময় নেব না লাইভে। একটু শেয়ার করে দিন, তার মধ্যে আমি বাবার কাছে আসবো। বাবার নাম একটু জেনে নিই। পরমা দাসের বাবা, আমার নাম দীনবন্ধু দাস। এটা আমার হয়েছিল, আরেকবার বলে দিন, যারা দেখছেন তাদেরকে একটু বলে দিন। হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে, একটু এদিকে ঘুরে যান। ওকে, একটু বলুন। আমার মেয়ের এসএসকেএম ডক্টররা যেটা বলেছিলেন, ওনার যে কোলোরেক্টাল সিস্ট হয়েছে, সেটা ওর বাইরের অংশ এবং ভিতরের অংশ 2 জায়গাকে ব্লকেজ করেছে। তো ভিতরের যে অংশ, অর্থাৎ লিভারে, সে লিভারে ছড়িয়ে পড়ছে। লিভারের অংশটা কোনোভাবে এসএসকেএমে সম্ভব নয়। সেই জন্য এসএসকেএম থেকে আমাকে বলেছিল যে বাইরের অংশটাও খুবই ক্রিটিক্যাল, সেটাও নিতে পারবে না বাচ্চাটা। আর স্পেসিফিক্যালি লিভারটা খুবই ক্রিটিক্যাল, এবং সেটা ইমিডিয়েটলি লগ্নতে SGPGI ওই হাসপাতালে যোগাযোগ করতে বলেছেন। তো মাঝখানে আমার তো কোনো পয়সা ছিল না, আপনাদের আশীর্বাদে অনেকেই আমাকে ডোনেট করেছে, এবং সেই অ্যামাউন্টে আমি লখনৌ যাচ্ছি, এবং আমার ট্রিটমেন্ট শুরু হবে আশা করছি। এরপরও জানি না কি হবে, তাও জানি না। হ্যাঁ, তবে এসএসকেএম ডাক্তারবাবুরা একটা বলেছিলেন যখন পিজিতে আপনি দেখেছিলেন যে মানে তারপরে কত টাকা প্রায় অপারেশনে খরচ হতে পারে, ওইখানে ওনাদের যেটা অবজারভেশন, ওনারা বলেছিলেন যে এটা ওনারা লিভার ট্রান্সপ্ল্যান্টের যে সেটাই অপশনটা হিসেবে বলেছিলেন যে এটাই আমরা দেখছি। কিন্তু সেক্ষেত্রে পাশাপাশি এটাও বলেছিলেন যে লিভারটা যেহেতু আছে, সেক্ষেত্রে রেয়ার খুব অপারেশন সম্ভাবনা থাকে, সেই জন্য একটা চান্স নেওয়ার জন্য আমাদের লখনৌ যেতে বলেছে, যে তোমরা লখনৌ যাও। তখন কত টাকার কথা বলেছেন, যে কত টাকা খরচা হতে পারে? টাকাটা আমরা বাইরে এসে ডাক্তারদের কাছে জানতে পারি, লিভার ট্রান্সপ্ল্যান্টে সেটা হসপিটাল অনুযায়ী ভেরিফাই করে। তো সেক্ষেত্রে গভর্নমেন্টেই শুধু ট্রান্সপ্ল্যান্টে সেটা 15 থেকে 20 লাখ টাকা, এরকম 15 থেকে 20 লাখ টাকা খরচা আছে শুধু গভর্নমেন্টে যদি হয় তাহলে। আর যদি গভর্নমেন্টে না হয় তাহলে সেটা ডাবল, তাই তো? প্রায় ডাবলের বেশি হতে পারে লিভার ট্রান্সপ্ল্যান্ট, মানে বুঝতে পারছেন, যদি হয়। এবং যদি অপারেশনের দ্বারা ঠিক হয়ে যায়, তাহলে তো ঠাকুরের কাছে এটাই মানে আপনারা সবাই ঠাকুরের কাছে প্রে করুন বাচ্চাটার জন্য, যাতে ও সুস্থ হয়ে যায়। আমরা চাই ও সুস্থ হয়ে বাড়ি ফিরুক খুব শীঘ্রই। লখনৌ যাচ্ছে, আপনাদের আশীর্বাদটা, ভালোবাসাটা দরকার। সেই আবেদন নিয়ে আজকে আমরা এখন লাইভে এসেছি। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা আপনারা দেখে সাহায্য, নিজেদের যেরকম সামর্থ্য সেইভাবে এগিয়ে এসেছেন। তাতে কিছু টাকা অবশ্যই আপনাদের সামর্থ্য মতো দিয়েছেন, এটা হিউজ অ্যামাউন্ট। 15-20 লাখ টাকাও জোগাড় করা খুব একটা চারটিখানি ব্যাপার না। আমরা যা ভিডিওটা করেছি তার মধ্যে যতজন দেখেছেন, তার মধ্যে যতজন
এসেছেন এগিয়ে, তার মধ্যে কিছু টাকা এসেছে। কত টাকা এসেছে? হ্যাঁ, 2.5 লাখ প্লাস এসেছে। 2.5 লাখের ওপরে মোটামুটি এসেছে, 2.5 লাখ টাকা প্লাস এসেছে। মানে ওনাদের যাতায়াত, মানে মেডিসিন আশা করছি সব হয়ে যাবে। কিন্তু তারপরে যে হিউজ একটা অ্যামাউন্ট দরকার, সেটার জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করেছি। তার মধ্যে কিছু মানুষ এগিয়ে এসেছেন। দেখুন, কেউ 500 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000, 15,000ও অবধি দিয়েছেন। একজন আছেন 15-17,000 টাকা মতো দিয়েছেন, যিনি হচ্ছেন দুর্গাপুরের হাব, কি জানো, ব্র্যান্ড হাব থেকে, ব্যানাচিত্তির ব্র্যান্ড হাবের ওনার একটা শপ আছে। আমরা ওনার শপেও আগে গেছিলাম, ওনার জাস্ট বিজনেসের আমরা প্রমোট করেছিলাম। কিন্তু জাস্ট ওনারা ওই যোগাযোগ থেকে, আমরা কিছু বলিও না, ওরা ভিডিওর মাধ্যমে জাস্ট দেখিয়েছি। ওনারা কিন্তু ওই ভিডিও দেখে এগিয়ে এসেছেন। মানে তারও একটা বাচ্চা আছে, 18 মাস বয়স, জানেন তো? ভাবুন, সত্যি যাদের বাড়িতে বাচ্চা আছে তারা বুঝতে পারবে। দাদার নাম হচ্ছে তন্ময় মিত্র। দা, অসংখ্য ধন্যবাদ। আপনি, ওনাদের সাথে আমাদের পার্সোনাল সেরকম কোনো সম্পর্কও ছিল না, জাস্ট একবার গিয়ে ওনার সাথে দেখা, কিন্তু উনি জাস্ট ভিডিওটা দেখে এগিয়ে এসেছেন। দেখুন, কারোর সাথে তো আমাদের সেইভাবে সম্পর্ক নেই, কিন্তু আমরা সবাইকে ভালোবাসি। এই ভালোবাসার তাগিদে আপনারাও এগিয়ে এসেছেন। এবং সেই তন্ময়দার কথা বলছি, তন্ময়দা তখন প্রায় 17,000 টাকা দিয়ে, ওনার সামর্থ্য মতো 17,000 টাকা একবার হঠাৎ করে বের করে দেওয়া অনেকটাই অ্যামাউন্ট। এভাবে উনি এগিয়ে এসেছেন। এরকম কেউ 5,000, 10,000ও দিয়েছেন, কেউ আবার 50-100 টাকাও দিয়েছেন। টাকাটা আপনারা সামর্থ্য মতো দিয়েছেন, যে যার ভালোবেসে দিয়েছেন। সামর্থ্যটা সবার আলাদা, স্বাভাবিক। তো আপনারা যেভাবে এগিয়েছেন, ধন্যবাদ। কিছু টাকা তো এসেছে, তাতে ওনারা এগিয়ে যাচ্ছেন সাহস নিয়ে। এবং উনি একটা কথা বলছিলেন যে ভিডিওটা করার পর আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। এই আশার আলোটা যেন জ্বলে এবং ও যেন ভালো সুস্থ হয়ে ফিরে আসে, এটা একটু প্রে করুন সবাই। আর যদি মনে হয়, একটু ওপরে দেখুন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে একটু যদি টুকটাক কেউ হেল্প করতে পারেন ভালো হয়, কারণ অনেকটা অ্যামাউন্ট এখনো দরকার। হ্যাঁ, আরেকটা আশার আলো পেয়েছি আমরা, সেটা হচ্ছে যে তন্ময় মিত্রের কথা বলছি, উনি না, ওনার সাথে, উনি আবার মন্ত্রী প্রদীপ মজুমদারের সাথে, আপনারা জানেন যে গ্রাম উন্নয়ন, পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী যিনি, যার নাম হচ্ছে প্রদীপ মজুমদার, কেনা জানে, এবং ওনার কাছে কন্ট্যাক্ট করেছিলেন। উনি একটা আশ্বাস দিয়েছেন যে হতে পারে যদি ওনারা সরকারি হসপিটালে যান এবং ওখানে গিয়ে দেখান, এবং তারপর যে খরচাটা মোটামুটি এখনো কিছু ঠিক নেই, মানে ওখানে গিয়ে আগে দেখবে যে কতটা অ্যামাউন্ট লাগছে, তারপর যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে একটা অ্যামাউন্ট পেতে পারে। ঠিক আছে, মানে একটা আশ্বাস আছে, একটা আশার আলো আমরা পেয়েছি। প্রদীপ মজুমদার মহাশয় যখন বলেছেন, এরকম মাননীয় মন্ত্রীরা যখন এগিয়ে এসেছেন, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। এবং এরপর হচ্ছে ঠাকুরের কাছে এবারে আপনারা সবাই প্রে করুন। আমরা অবশ্যই প্রণাম জানাচ্ছি, নমস্কার করছি। আমাদের মাননীয় মন্ত্রী মশাই যখন এগিয়ে আছেন, দেখেছেন ভিডিওটা, নিশ্চয়ই ও সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। প্লিজ সবাই মিলে প্রে করুন, সবাই একটু এগিয়ে আসুন, যে যার সামর্থ্য মতো একে সুস্থ করে ফেরানোর দায়িত্ব একটু আমরা সবাই নিই। তারপরে তো ঠাকুরের কাছে একটু প্রে করি। আশা করছি সবার ভালোবাসা, আশীর্বাদ থাকলে হয়ে যাবে। একটু মায়ের সাথে কথা বলে নিই। একটু বড়মা দাস তো এখন ভীষণ টায়ার্ড, সেদিনে খুব হাসি খুশি ছিল। এই দেখুন, এখন একটু ঘুম পাচ্ছে। তোমার ঘুম পাচ্ছে? ও ভাবছে এখন কোথায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছ? হ্যাঁ, ঘুমোচ্ছিল না। একটু মায়ের সাথে কথা বলি। বলুন, এখন কেমন আছে? এই যে আমরা গেছিলাম প্রায় 3 সপ্তাহ আগে, তারপরে আবার তো শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ, শরীর খারাপ হয়েছিল। কি হয়েছিল? শরীর খারাপ বলতে রোদ গরমে তো অনেক কিছু, প্রায় এমনিতেই শরীরের অসুবিধা খুব। তারপরে প্রচন্ড রোদ গরমে শরীর খারাপ হয়েছিল, আবার পাতলা পায়খানা করছিল, প্রচুর বমি করছিল। ডাক্তার দেখানোর পর, কিছুদিন ওষুধ খাওয়ানোর পর বাঁকুড়া মেডিকেলে নিয়ে গেছিলেন আবার? হ্যাঁ, লিখে পর এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এই মাঝখানে মানে অনেকবার শরীর খারাপ হয়েছে? হ্যাঁ, শরীর খারাপ হয়েছিল। আমি লোকালের ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করেছিলাম, ওনারাও মেডিসিন দিয়েছিলেন। সেক্ষেত্রে ওই জায়গাগুলো যেগুলো মানে পায়খানা, বমি, এই জায়গাগুলো, হ্যাঁ, এই সিমটমগুলো হয়েছে। কিন্তু বারবার প্রত্যেক ডাক্তারই একটাই কথা বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা লখনৌর সঙ্গে যেটা যোগাযোগ করছে ওখানে নিয়ে যান। লখনৌতে ওনারা এখন যাচ্ছেন। লখনৌর ট্রেন এখন কটায় আছে? এখন আছে 11:29 আছে। 11:29 আছে। ট্রেনের টিকিট কেটে এখন স্টেশনে দাঁড়িয়ে আছেন, জাস্ট এলেন। এই যে ব্যাগপত্র দেখতেই পাচ্ছেন, এই দেখুন ব্যাগপত্র রাখা আছে। সাথে কে কে আছে আমি একটু দেখিয়ে দিই, যারা এসেছেন সাথে একটু সবাই চলে আসুন, দেখিয়ে দিই কে কে আছেন সাথে আপনার। হ্যাঁ, আমার সাথে এটা আমার ভাই। হ্যাঁ, ভাই যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আর উনি নামাতে এসেছেন। আচ্ছা, এখানে নামাতে এসেছেন দুর্গাপুরে। আর এই যে আমার ওয়াইফ, আমি আর আমার মেয়ে। ভিডিওটা দেখার পর অনেকে এগিয়ে এসেছেন, অনেকেই ফোন করছে, অনেকে এগিয়ে এসেছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে পাশে থাকুন আর একটু প্রে করুন ঈশ্বরের কাছে। ডাক্তাররা আমাকে যেটা বলেছে, লাকিলি ভাবে হলেও যদি অপারেশন পসিবল হয়, এই জায়গাটা আমি এই আশাতেই যাচ্ছি। হ্যাঁ, তাই আপনারা একটু প্রে করুন মেয়ের হয়ে। আর আপনারা অনেকটা সাহায্য করছেন, সেজন্য আমি নিয়ে যেতে পারছি। কিন্তু আর কতটা কি হবে তাও আমি জানি না। কি হবে মানে আমি নিজেও বুঝতে পারছি না, ওখানে যে ডাক্তাররা কি বলবে কি না, আমি কিছু জানি না। আপনারা পাশে থাকুন,
আমাকে ইয়ে করুন এবং মাঝে মধ্যে ফোন করুন, খবর নিন, আপনারা সর্বদাই পাশে থাকুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন মেয়েকে যেন এই যে নিয়ে যাচ্ছে সুস্থ স্বাভাবিকভাবে ভালোভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি, এটাই প্রার্থনা। আপনি কি বলবেন একটু দর্শকদেরকে যাওয়ার আগে একটু? হ্যাঁ, অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাবো যে আমাদের এই যে আমি আশা দেখতে পাচ্ছিলাম না, নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ হাতে তো কোনো অ্যামাউন্টই ছিল না। সেটা যে এসেছে, কিছু হাতে এসেছে বলে যে চিকিৎসা শুরু করতে পারছি, এটার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারা পাশে থাকুক আমাদের, আরও যে যেমন পারবে সে সাহায্য করুক কিছু। আমরা এখন চিকিৎসাটা আপাতত শুরু করি, তারপরে ওখানে ডাক্তাররা বললে সব কিছু জানতে পারবো। এখন তো আমরা তো কিছু জানি না ওখানে যতক্ষণ না পৌঁছাচ্ছি, কিন্তু যারা দিয়েছে তারা দিয়েছে বলে তাদের আশীর্বাদেই বাচ্চাটাকে নিয়ে যেতে পারছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। একদম। ওখানে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছেন? ওখানে যাচ্ছেন যে আপনারা? ওখানে একটা রেজিস্ট্রেশন করেছি, বিজয় দত্ত উপাধ্যায় পেডিয়াট্রিক সার্জারি, ওনার আন্ডারেই উনি দেখবেন। রেজিস্ট্রেশনটা করা হয়েছে, এরপর ওখানকে যাই, তারপর পদ্ধতি ওখানে কি কি প্রসেস আছে আমরা তো এখনো জানি না, ওখানে গিয়ে বুঝতে পারবো কি কি প্রসেসে ডাক্তারের কাছে মিট করতে পারবো। একদম। তো পরমা দাসের কি হয়েছিল আমি ডিটেলসে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, ওখানে আমরা রিপোর্টও দেখিয়েছিলাম লিভারে যে সিস্ট হয়েছিল এবং তার যে অবস্থা সেটা ছিল আর কি, সেই টোটালি আমরা রিপোর্টের মাধ্যমে সেটা দেখানোরও চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানিয়েছি। এরপর আপনারা প্রে করুন যাতে লিভার ট্রান্সপ্লান্ট না করতে হয়, তাহলে তো অনেক ভালো হয়, ভীষণ ভালো হয়, এবং যেন খুব তাড়াতাড়ি সুস্থভাবে বাড়ি ফেরে ছোট্ট পরমা দাস। আমাদের ভীষণ ভালোবাসার আদুরে, হ্যাঁ এখন ভীষণ টায়ার্ড একদম, বুঝতেই পারছেন, এবং বুঝতেই পারছেন না এত দূরে যাবে তো ভাবতে পারছেন না যে কী হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি। ওকে আর বেশিক্ষণ আটকে রাখবো না, কারণ এখন যাবে এতটা দূরে। তো লাইভের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করলাম, এবং অলরেডি ওনারাও এবারে স্টেশনে যাবেন, টিকিটের সব নিয়ে যা যা করার, যে প্ল্যাটফর্মে ট্রেন আসবে। কটাই ট্রেন আছে বলেন? 11:29 ট্রেন আছে, এবং সব টিকিট কনফার্ম তো? হ্যাঁ, সব টিকিট কনফার্ম। আচ্ছা, সব মোটামুটি জানা আছে তো কোথায় আছে, কি হবে, কোনো অসুবিধা হবে না? এখন তো তারপর দেখা যায় সব, হ্যাঁ খবর নিয়ে যাওয়া হচ্ছে। তারপর কতক্ষণ লাগবে মোটামুটি ট্রেনে? কালকে 5:45 পৌঁছাবো, বিকেলে 5:45, আর এখানে 11:29 দেখানো আর যাবে না। কবের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে? সোমবারে 10 তারিখ। সানডে এমনিতে, হ্যাঁ কাল সানডে 10 তারিখ। কারণ কালকে পৌঁছাতে 5:45 সন্ধ্যা হয়ে যাবে। ভালো হয়েছে, ঠিকঠাক দিনে হয়েছে, এবং কালকে পৌঁছে যাবে, একটু রেস্ট নিয়ে পরের দিন একদম সকালে। হ্যাঁ 10 তারিখে যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, এবার ওইখানে যে প্রসেসিং কি আছে দেখে নেবো। হ্যাঁ, আপনারা ভালোভাবে পৌঁছন আর সুস্থভাবে ফিরে আসবে, আপনি চিন্তা করবেন না, ও নিশ্চয়ই সুস্থভাবে ফিরে আসবে, কারণ এত মানুষ দেখছে, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ বিফলে যেতে পারে না, তাই তো? কি মনে হচ্ছে আগের থেকে? একটু মনে হচ্ছে তো যে আর চিন্তাটা কম হয়েছে তো আগের থেকে? অবশ্যই চিন্তাটা কম হয়েছে, না হলে তো আমি নিয়ে যেতে পারতাম না। সবাই যদি পাশে যদি না দাঁড়াতো তাহলে। চিন্তা করবেন না, ওকে ভালো করে কেয়ার করুন, ব্যাস তাহলে হবে। কারণ এত মানুষ যারা দেখছে bengal.com থেকে, তারা শেয়ার করবেন আরো ভিডিওটা, যাতে আরো অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এবং সকলে যেন এগিয়ে আসতে পারে। হ্যাঁ, আরেকটা কথা বলবো, যারা এখন দেখছেন, যারা যে একটু সামর্থ্য মনে হয় যে আছে আর কি, দিতে পারে, দেখুন যদি সম্ভব হয় তাহলে ওপরে একটা ফোন আমরা নাম্বার দিয়েছি, ফোনপে নাম্বার, ওনার নাম্বার, ওটা ওনারই ফোনপে নাম্বার, ওনার নামে আছে মধুসূদন দাস, না দীনবন্ধু দাস, দীনবন্ধু দাস ওনার নাম, এবং ওনার নামে আছে, আপনারা দেখে নিতে পারবেন, দীনবন্ধু দাসের নামে আছে। ওই নাম্বারে আপনারা একটু গুগল পে, ফোনপে করুন, যাতে চিকিৎসাটা ভালোভাবে হয়। সত্যি আপনারা জানেন যে এখনকার দিনে যে কোনো একটা অপারেশন বলুন, যে কোনো একটা ট্রিটমেন্টের জন্য কি হিউজ পরিমাণে খরচা, মেডিসিনেই কত খরচা হয়ে যায়, সত্যি আমাদের পক্ষে সম্ভব হয় না। এমনি উনি তো একদম অলরেডি পিজিতে যখন নিয়ে গেছিলেন, তখন হয়তো সরকারি হসপিটাল হলেও কি হয়, এত মেডিসিনের বা এই যে যাতায়াতেই প্রচুর খরচা, তারপরে এদিক ওদিক ডাক্তার বাইরে দেখানো তো আছেই, প্রচুর টেস্ট করতে হয়। আপনারা জানেন এরকম একটা কন্ডিশন যখন কত টেস্ট করতে হচ্ছে, প্রচুর টাকা চলে গেছে। এখন ওনার হাত খালি হয়ে গেছিল, কিন্তু আপনারা এগিয়ে এসে একটু আশার আলো দেখিয়েছেন। আমরা সবাই পাশে আছি, আপনারা নিশ্চয়ই সবাই থাকবেন, যে যার সামর্থ্য মতো আমরা যদি পাশে এইভাবে ওনাকে দিয়ে একটু হেল্প করি, তাহলে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। দুর্গাপুর স্টেশনে আর দেরি করবেন না, আপনারা নিশ্চয়ই এগিয়ে যান আস্তে আস্তে। যারা যেখান থেকে দেখছেন একটু ভিডিওটা শেয়ার করে দিন, এবং একটু ঠাকুরের কাছে প্রে করে দিন সবাই। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকুন। ওকে, আপনারা তাহলে আস্তে আস্তে এগিয়ে যান, হ্যাঁ স্টেশনের দিকে। সাথে আছে ভাই, তো আপনার ভাই আছে, এবং যারা যাচ্ছেন 3 জনেই যাচ্ছেন ওনারা বাচ্চাটাকে নিয়ে। দেখা যাক, আপনারা একটু প্রে করুন যে কি গভর্নমেন্ট কারা করছেন।
দুর্গাপুর স্টেশনে আছি, এই তো অনেকেই দেখছেন, অনেকে একটু শেয়ার করবেন আশা করছি। আগের ভিডিওটা যারা দেখেননি তারা একটু দেখে নেবেন। জয় মা তারা, কৃপায় সব ঠিক, মা তারার কৃপায় ঠিক হয়ে যাবে অনেকেই বলছে, মা আছে কোনো টেনশন নেই, অনেকেই কমেন্টস করছে। জানেন এতক্ষণ ধরে আমরা তো কমেন্টস পড়িনি, কিন্তু আপনাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েই যাচ্ছে অনেকে। একদম চিন্তা করবেন না, ছোট্ট পরমা একদম সুস্থ হয়ে ফিরে আসবে। কি তাই তো? সবাই যারা দেখছেন একটু কমেন্টসে জানান আপনাদের আশীর্বাদ আছে তো, একটু ভালোবাসা আছে তো? অনেকে কমেন্টস করছেন, একটু শেয়ার করুন। পরমা কিন্তু একটু ভয় পাচ্ছে, এতটা দূর যাবে। ও তো বুঝতেই পারছে যে আমরা কোথাও একটা যাচ্ছি, বাচ্চা হলেও সবাই বুঝতে পারে। দেখতে পাচ্ছেন কি হচ্ছে দাদা নেহা রয়, এই যে ছোট্ট পরমা দাস, এর একটা ভিডিও আমরা দিয়েছিলাম। ওর না শরীর খারাপ হয়েছে। কি হয়েছে বলেছি আগে, লিভারে সিস্ট হয়ে যাওয়ার ফলে ডক্টর অনেকে বলেছেন যে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হতে পারে। তো আপনারা প্রে করুন যাতে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে না হয়। ওনারা এখন লখনৌ যাচ্ছে এবং অনেক টাকার প্রয়োজন, সেটার জন্য আমরা একটু আবেদন করেছিলাম, অনেকে এগিয়ে এসেছেন। দেখুন ছোট্ট ফুটফুটে 18 মাস বয়স হলো আর কি ওর। একটু হ্যালো করো, একটু হ্যালো করো। আচ্ছা আসুন, টাটা টাটা। খুব ভালোভাবে যাবেন, সাবধানে যাবেন, সবাই আছে, কোনো চিন্তা করবেন না। স্টেশনের দিকে সামনে সবাই এগিয়ে যাচ্ছেন ওনারা, দেখুন। হ্যাঁ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে স্টেশনের দিকে। ট্রেন তো 11:29 আছে, সেই জন্য লখনৌ যাচ্ছে। লখনৌ গিয়ে ওখানে হসপিটালে দেখাবেন, ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। আপনাদেরকে অনেক ভালোবাসা, আপনারা bengal.com-এর একটা আবেদন শুনে ভিডিও দেখে এগিয়ে এসেছেন, তার জন্য আশার আলো ওনারা দেখেছেন এবং ওনারা কিন্তু যেতে পারছেন আজকে টিকিট কেটে যেতে পারছেন লখনৌতে। সবাইকে অনেক ভালোবাসা, এইভাবে পাশে থাকবেন। সত্যি কি বললো, মানবিকতা নেই, হারিয়ে যাচ্ছে, একদম আছে। মানুষ সবাইকে ভালোবাসে এবং আপনারা অনেক 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 রেসপন্স করেছেন। দেখুন অনেক টাকা আমরা হয়তো পুরোটা দিতে পারছি না, সেটা স্বাভাবিক, সবার পক্ষে সেটা সম্ভব না, কিন্তু একটু একটু করে আমি বলেছিলাম না যে বিন্দুতে সিন্ধু হয়, আস্তে আস্তে হচ্ছে। কিন্তু প্রায় বললেন যে 2.5 লাখ টাকার উপরে, 2.5 লাখ টাকা প্লাস উঠেছে, কিন্তু 2.5 লাখ টাকাটা যথেষ্ট নয়, আমি জানি যথেষ্ট নয়। ওনাদের প্রায় এখন সরকারিভাবেও যদি অপারেশন করতে হয় তাহলে প্রায় 15 থেকে 20 লাখ টাকা অবধি খরচা হতে পারে মেডিসিন বা সব কিছু নিয়ে, কিন্তু বেসরকারিভাবে তো আরও বেশি। তো আশা করছি যে সবাই পাশে থাকবেন। প্রশাসন সামনে হাতে যখন আছেন এবং যখন আমাদের মাননীয় মন্ত্রীর কাছে খবর চলে গেছে, আশা করছি উনি অবশ্যই থাকবেন নিশ্চয়ই। আমরা সেই আশার আলো নিয়েই আছি। ওনারা তো আমাদেরকে জাস্ট ফোন করে বললেন, দাদা জানেন তো আপনাদের এই ভিডিওটার যখন রেসপন্স আমরা পাচ্ছি, তারপর থেকে আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি। এই কথাটা আমার মানে কি বলবো, ভেতরে এমনভাবে লেগেছিল। তো সত্যি এই আশার আলোটা যেন জ্বলে, ছোট্ট পরমা দাস যেন ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফেরে। ওর বাড়ি হচ্ছে বাঁকুড়ার লক্ষ্মীনারায়ণপুরে। যারা যেখান থেকে দেখছেন ধন্যবাদ। ও যেন সুস্থ হয়ে ফেরে, আপনারা এভাবে আশীর্বাদ করেছেন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন। bengal.com থেকে সরাসরি লাইভে আমরা ছিলাম এবং একটা আবেদন নিয়েছিলাম। দুর্গাপুর স্টেশনে ছিলাম। দুর্গাপুর স্টেশনে এসে দাদা মা কৃপা করবে, কৃপা করবে। আচ্ছা হ্যাঁ, একদম একদম। সবাই ঠাকুরের কাছে প্রে করুন যাতে সত্যি ঠাকুর কৃপা করে এবং পরমা দাস যেন সুস্থ হয়ে ফেরে আর কি। সব টাকা জোগাড় হয়ে যাবে বড় মায়ের কৃপায়। একদম বাবাই বসাক। ধন্যবাদ ধন্যবাদ। এই মনের জোরটাই ওনাদেরকে দেওয়ার জন্যই আমরা এসেছিলাম, ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি যতটুকু সম্ভব করার। এবং আজকে আমরা আপনাদেরকে দুর্গাপুর স্টেশনে দেখালাম যে ওনারা স্টেশনে এসে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে লখনৌয়ে, একদম যাচ্ছে, একদম লখনৌয়ে যাচ্ছে। দেখুন দুর্গাপুর স্টেশনে এখন আমরা আছি। সব টাকা জোগাড় হয়ে যাক, এটাই আমরা প্রে করব। এবং শুধু টাকা না, কি বলুন তো, টাকাটা যে হলেই তারপরে যে ভালোভাবে অপারেশনটা সাকসেস হবে, সেটার জন্য আপনি সবাই প্রে করুন যাতে অপারেশনটা সাকসেস হয়। টাকা তো অবশ্যই লাগবেই, ওটা তো দরকারি, এবং তারপরেও টাকা দেওয়ার পরেও যেন সাকসেস হয়। কারণ আমরা তো অনেক সময় দেখেছি যে টাকা দেওয়ার মানে অপারেশনের করার পরেও অনেক সময় কি হয়। তো সেটা ভীষণ আপনাদের আশীর্বাদ, ভালোবাসাটা ভীষণ দরকার। কিছু হবে না বাচ্চাটার জন্য। থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। খুব খারাপ লাগে আসলে, এত বাচ্চা তো এত ফুটফুটে, মানে ও তো নিজেও জানে না যে ওর কি হয়েছে ভেতরে। বলুন, আমরা বড়রা সব বুঝি, আমরা বড়রা সব জানি, কিন্তু ওরা তো সত্যি জানে না যে ওর কি হয়েছে। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা সবাই জানেন যে কি একটা বাচ্চার ওপর যদি কিছু ঝড় বয়ে যায় তাহলে কি হয় আর কি। সবার কত বড় মন খারাপ হয়, কি হয়, মানে বাচ্চাটারা তো কষ্ট পাচ্ছি, তার সাথে সাথে বাড়ির সবাই। একটা আশা নিয়ে একটা বাচ্চাকে বড় করা, যখন ও পৃথিবীতে এসেছিল ওর মা বাবার কত স্বপ্ন ছিল যে ওকে বড় করবে,
সত্যি সেই স্বপ্ন নিয়েই তো বড় করে, কিন্তু যদি তার মাঝখানে এরকম একটা বড় সড়ো অসুখ হয়, তখন এত টাকা বের করে তারপরেও বাচ্চাটাকে সুস্থভাবে নিয়ে আসা ঠিক সেটাই হচ্ছে বড় ব্যাপার। জানি দাদা আমার বাচ্চা আছে, আচ্ছা নেহা রয় বলছেন, একদম যাদের বাড়িতে বাচ্চা তারা তো বুঝতে পারছেনই, এবং সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি জানি মা আছে, কথা দিলাম বাবাই বাসাকে, একদম মা নিশ্চয়ই আছে, ঠাকুরটা আমরাও ভীষণ বিশ্বাস করি ঠাকুর আছে, এবং ঠাকুর আছে বলে এত বড় একটা কর্মকাণ্ড হতে পারছে, এবং আমাদেরও ভালো লাগবে ভীষণ যদি আমরা মানে এই বাচ্চাটা যদি সুস্থ হয়ে আবার মায়ের কোলে সুন্দরভাবে মানে ভালোভাবে ফিরে আসে। আজকে যাচ্ছে দুর্গাপুর স্টেশন থেকে সোজা রওনা দিচ্ছে, লখনৌ যাচ্ছে, লখনৌয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সোমবারের জন্য, সোমবার ডাক্তার দেখাবে। তারপর আমি না আপনাদেরকে আপডেট দিতে থাকবো, যারা যেখান থেকে দেখছেন থ্যাংক ইউ, আপনাদেরকে আমি আপডেট দিতে থাকবো, আমি জানাতে থাকবো আপনাদেরকে যে কি হচ্ছে, কি বলছে, আমি ওনাদের সাথে কন্ট্যাক্টও রাখবো, এবং আপনারা একটু এভাবে পাশে থাকবেন। যদি মনে হয় একটু হেল্প করতে পারেন ওনাদেরকে, ওনাদের নাম্বার আমরা দিয়েছি, সেই নাম্বারে আপনারা একটু কল মানে ফোনপে গুগল পের মাধ্যমে যদি সামর্থ্য হয় একটু দিয়ে দেবেন, তাহলে কি হবে বলুন তো, বাচ্চাটার মানে একটা সাহস তো পাবে যে এত টাকা আমার এসেছে, তাহলে আর কি আরও এগিয়ে যেতে পারবে। এবং তারপরে তো ঠাকুরের হাতে সব, ঠাকুরের কাছে সবাই একটু প্রে করুন ও সুস্থ হয়ে ঠিকঠাক। আমি আবার যাব, ওরা ফিরে আসুক, ওর বাড়িতেও আমরা যাব, বাড়িতে এসে দেখাবো আপনাদেরকে কি হয়েছে। ঈশিতা দীপকৃষ্ণা মাঝি বলছেন মানে কি হয়েছে হচ্ছে বাঁকুড়ার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের একটা বাচ্চা মেয়ে, আমরা খবর পেয়েছিলাম ঠিক লক্ষ্মীনারায়ণপুর প্রাইমারি স্কুল টিচার আছেন, ওনার থ্রুতেই আমরা এগিয়ে গেছিলাম আর কি। যখন শুনলাম এরকম একটা ব্যাপার, কি হয়েছে সেটা হচ্ছে ওর লিভারে সিস্ট হয়েছে, লিভারে সিস্ট হবার ফলে এখন অপারেশনের প্রয়োজন হয়েছে, তো সেটার জন্যই। ওকে, থ্যাংক ইউ।